এখন আমরা অ্যানালিসিস করব কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে লিন্ডে ইন্ডিয়া। তো কোম্পানিটার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট অনুযায়ী আমরা যদি চলে যাই কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কী রকম রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল, প্রথমে ছিল 1200 কোটির রেঞ্জে, তারপরে 1300 কোটি, তারপরেও সেম 1300 কোটি, তারপরে সেম 1300 কোটি, তারপরেও কিন্তু সেম 1300 কোটি, তারপরেও 1300 কোটি, 1300 কোটির রেঞ্জে। তো একটা ফ্ল্যাটিস আপনারা বলতে পারেন। তারপরে সেটা গ্রো করে হচ্ছে 2000 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 2100 কোটির রেঞ্জে, তারপরে কিন্তু 2600 কোটির রেঞ্জে। 2600 কোটির রেঞ্জের পরে আমরা পাচ্ছি কত, 3000 কোটির রেঞ্জে, 3300 কোটির রেঞ্জে, 3400 কোটির রেঞ্জে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি লাস্টের দিকে, যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আমরা একটা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু নেট প্রফিটের কিছু অংশ কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে। প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বড়োইংয়ে। তো বড়োইংয়ে হচ্ছে আমরা চলে আসছি লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিংয়ের অবস্থান কী আছে, 1100 কোটির রেঞ্জে, তারপরেও সেম 1100 কোটির রেঞ্জে, তারপরে 1300 কোটির রেঞ্জে বাড়লো, তারপরে সেটা কমে 900 কোটি বা 1000 কোটির রেঞ্জে বলতে পারেন, তারপরে হচ্ছে 776 কোটির রেঞ্জে, তারপরে 416 কোটি, তারপরে কিন্তু সেটা জিরো হয়ে গেল লং টার্ম বোরিং। তারপরে আমরা পরপর দেখতে পাচ্ছি যে লং টার্ম বোরিং হচ্ছে জিরো রয়েছে। তো লং টার্ম বোরিং জিরো, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার কারণটা কি, কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং যদি দেখি, 132 কোটি, তারপরে 150 কোটি, 50, 100, 150, 249, 4 কোটির রেঞ্জে, 8 কোটির রেঞ্জে, তারপরে আমরা 8 কোটি রেঞ্জের পরে তারপরে আমরা পাচ্ছি জিরো। তাহলে শর্ট টার্ম বোরিংয়েও কিন্তু জিরো। শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লং টার্ম বোরিং প্লাস হচ্ছে শর্ট টার্ম বোরিং দুটো কিন্তু জিরো। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তাহলে কোম্পানিটা পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে আমরা কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। 58 কোটি, 57, 21, 106, 39, 125, 241, 241-এর পরে আমরা পাচ্ছি 326, 988, 1191, 980 এবং অ্যাপ্রক্স বলতে পারেন 1000 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ওভারঅল কিন্তু আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি, ক্যাশটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি 1000 কোটির রেঞ্জে, এবং কোম্পানিটার লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু জিরো। তার মানে কোম্পানি কিন্তু পুরোপুরি কিন্তু ডেট ফ্রি কোম্পানি হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত রয়েছে, 3500 কোটির রেঞ্জে আমরা এইটুকুনি বলতেই পারি। তো ওভারঅল ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে হচ্ছে আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখি নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 89 কোটি, তারপরে সেটা কমে 77 কোটি, তারপরে সেটা কমে 5 কোটি, তারপরে কিন্তু সেটা আবার গ্রোথ দেখাতে শুরু করলো 23 কোটি, তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 13 কোটি, তারপরে হচ্ছে সামান্য একটা জাম্প হয়ে 19 কোটি, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 33 কোটি, তারপরে আবার গ্রো করে ম্যাসিভ গ্রো করলো, ম্যাসিভ গ্রো করে হচ্ছে 727 কোটি, তারপরে আবার হচ্ছে একটা ডাউন পারফরমেন্স করে 156 কোটি, তারপরে সেটা কিন্তু আবার জাম্প করে 514 কোটি। তো 514 কোটি জাম্প করলো, 514 কোটির পরে সেটা আবার জাম্প করে 534, তারপরে হচ্ছে 426, তারপরে হচ্ছে 437। তাহলে পরপর কিন্তু আমরা যদি দেখি যে লাস্টের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্সিও রয়েছে প্লাস কিন্তু গ্রোথও রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস হচ্ছে গ্রোথও পেয়েছি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু
একটা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 75%। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম প্রোমোটার 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো প্রোমোটার কিন্তু ম্যাক্সিমাম স্টেকটাই হোল্ড করে রয়েছে। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 2.42%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 6.88%, আর পাবলিক রয়েছে 15.70%। তাহলে ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে লিন্ডে ইন্ডিয়া। কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের অন্যতম কোম্পানি। বিশেষত হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে বিজনেস মডেল হচ্ছে ম্যানুফ্যাকচারার অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল গ্যাসেস রিলেটেড কিন্তু বিজনেস করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ হচ্ছে 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালিস। জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পা রাখছে এরকম একটা কোম্পানি। কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 17.4%। ROE রিটার্ন অন ইকুইটি আছে 12.9%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ROCE আর ROE হচ্ছে ডিপেন্ড করে। তো কোম্পানি যদি আরও আগামী দিনে ভালো পারফরমেন্স করে, আরও যদি গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল এই কোম্পানিটার এবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানি হচ্ছে এখন ট্রেড করছে কত? 6,820 টাকায় এখন ট্রেড করছে। আমরা কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে যে অ্যাপ্রক্স 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটা একটা মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পা রাখছে এরকম একটা কোম্পানি। তো কোম্পানিটার হচ্ছে PE রেশিও কত আছে? 130.53 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার 52 উইক হাই কত আছে? 9,935 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 5,325 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্সে যাই, 9.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 19% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 20% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছর হচ্ছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 995% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 11 গুণের প্রায় কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 17,432% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 17,432% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।